বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 20% এবং এলএনজির 30%-এরও বেশি পরিবাহিত হয় হরমুজ প্রণালী দিয়ে। প্রতিদিন গড়ে 200 থেকে 300টি জাহাজ এই সরু পথ পাড়ি দেয়। মার্কিন ও ইসরায়েলি হামলার তীব্র প্রতিক্রিয়ায় ইরান এই প্রণালী দিয়ে সব ধরনের জাহাজ চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে। ইরানের নৌবাহিনীর এই আকস্মিক সিদ্ধান্তে বিশ্ববাজারে তেলের সরবরাহ এখন এক বড় অনিশ্চয়তার মুখে। হামলার খবরের পরপরই ব্রেন্ট ক্রুড অয়েলের দাম 13% বেড়ে ব্যারেল প্রতি $78.5 পৌঁছেছে। জেপি মর্গানের পূর্বাভাস বলছে, অবরোধ দীর্ঘায়িত হলে তেলের দাম $130 ছাড়িয়ে যাবে। আর ইরান বলছে $250 ছোঁয়া এখন কেবল সময়ের ব্যাপার। তাই বিশ্ব অর্থনীতিতে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যবর্তী এই সরু জলপথ হরমুজ প্রণালী। বিশ্বের তেল আমদানিকারক শীর্ষ দেশগুলোর মধ্যে রয়েছে চীন, ভারত ও জাপান। এই রুটের 82% জ্বালানি যায় এশিয়ার দেশগুলোতে। চীনের মোট এলএনজি আমদানির 24%ই এই প্রণালীর উপর নির্ভরশীল। ইরান যদি এই রুট বন্ধ রাখে, তবে এর চেইন রিয়াকশন হিসেবে বিশ্বজুড়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও পরিবহন খরচ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। অন্যদিকে কাতার সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে এশিয়া ও ইউরোপে গ্যাস পাঠানোর এটি প্রধান মাধ্যম। তাই এই পথ বন্ধ হওয়ায় ইউরোপ ও আমেরিকার হাহাকার শুরু হচ্ছে। এখন প্রশ্ন ওঠে, ইরান কি সত্যি হরমুজ প্রণালী দীর্ঘদিনের জন্য বন্ধ রাখতে পারবে? জাতিসংঘ আইন অনুযায়ী উপকূল রেখা থেকে 12 নটিক্যাল মাইল পর্যন্ত অঞ্চল সংশ্লিষ্ট দেশের জলসীমার অংশ। ইরান নৌকা, সাবমেরিন এবং মাইন পেতে দিয়ে এই পথকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তুলেছে। তবে সামরিক বিশ্লেষকরা মনে করেন, আমেরিকা ও তার মিত্ররা সামরিক পন্থায় এই রুট পুনরায় খুলে দেওয়ার সক্ষমতা রাখে। 1980-র দশকে ট্যাঙ্কার যুদ্ধের সময়ও যুক্তরাষ্ট্র নৌপহরার মাধ্যমে বাণিজ্যিক জাহাজ রক্ষা করেছিল। হরমুজ প্রণালীর বিকল্প রুট তৈরির চেষ্টা অনেক আগে থেকেই ছিল। সৌদি আরবের 1200 কিলোমিটার দীর্ঘ পূর্ব পশ্চিম পাইপলাইন এবং সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরমুখী পাইপলাইন প্রতিদিন প্রায় 35 লাখ ব্যারেল তেল পরিবহনে সক্ষম। তবে ইআইএর প্রতিবেদন অনুযায়ী এটি হরমুজ দিয়ে প্রবাহিত মোট তেলের মাত্র 15%-এর সমান। অর্থাৎ এই বিকল্প ব্যবস্থা পুরো বিশ্বের জ্বালানি চাহিদা মেটানোর জন্য যথেষ্ট নয়। তাই হরমুজ প্রণালীর বিকল্প এখনও পর্যন্ত বাস্তবে নেই বললেই চলে। বিশ্ব অর্থনীতিতে যখন মূল্যস্ফীতির ভয়ঙ্কর কালো মেঘ, ঠিক তখনই হরমুজ প্রণালীর এই অবরুদ্ধ পরিস্থিতি আগুন ঢেলে দিয়েছে জ্বালানি বাজারে। ইরান ও পশ্চিমা বিশ্বের এই সংঘাত কেবল দুই দেশের রাজনৈতিক বিষয় নয়, বরং এটি সাধারণ মানুষের দৈনন্দিন খরচ বাড়িয়ে দেওয়ার এক বড় কারণ। ভূরাজনীতির এই খেলায় শেষ পর্যন্ত জয় কার হয় আর বিশ্ব অর্থনীতি কত বড় ধাক্কা খায়, তা দেখার জন্য তাকিয়ে আছে পুরো পৃথিবী।